মূল কারণ হলো কোরআনের প্রতিটি অক্ষর পড়লে নিম্নে নেকি হয় 10 নেকি, সর্বনিম্ন নেকি প্রতিটা অক্ষরে কত 10 নেকি, আর সর্বোচ্চ নেকি হবে কত ইলা আযআফিন কাসীরা, অসংখ্য গুণে গুণান্বিত করবেন আল্লাহ। ইবলিস চাই না যে কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহর কাছে যাক। আরে কোরআন তেলাওয়াত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, 234 নম্বর হাদিস সহিহ মুসলিম। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কাল কিয়ামতের মাঠে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। মারা যাবেন, কোরআন আপনাকে পাহারা দিবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে কোনো আযাবের ফেরেশতাকে ঢুকতেই দেবে না কোরআন। একটা সূরা সাধারণত নাম হলো সূরাতুল মুলক। সাহাবায়ে কেরাম এর নাম রাখছেন সূরাতুল মানিয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন নুসাম্মিহাল মানিয়া, আমরা সূরাতুল মুলকের নাম রেখেছি সূরাতুল মানিয়া, কবরের আযাবকে প্রতিরোধকারী সূরা। শুধু একটা সূরা। তাবরানী কাবিরের মধ্যে আসছে 9438 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়িতকে মাটি দেওয়ার সাথে সাথে কোরআন তার মাথার কাছে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে যেন আযাবের ফেরেশতা ঢুকতে না পারে। সে মধ্যে দাফাআতহু তিলাওয়াতুল কোরআন। এই জন্য ইবলিস চেয়েছে কোরআন পড়লে তার নেকি যেন আল্লাহর কাছে না যায়। কোরআন তেলাওয়াত করলে চোখে বরকত হয়, কোরআন তেলাওয়াত করলে ব্রেনে বরকত হয়, কোরআন তেলাওয়াত করলে পরিবারে বরকত হয়, কোরআন তেলাওয়াত করলে চেহারায় বরকত হয়, কোরআন তেলাওয়াত করলে সারা দিন যা করবেন প্রতিটি কাজে আল্লাহ বরকত দান করবেন। ইবলিস কোনোদিন চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতি তাকরাহা। হাফেজ সাহেব, তুমি ওঠো, পড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি ওইভাবে পড়ো যেভাবে দুনিয়াতে পড়তে। তোমার সর্বোচ্চ জায়গা ওখানে হবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থামবে। পৃথিবীর কোনো মানুষকে বলা হবে না তুমি জান্নাতে কোথায় থাকবে, যাচাই করে বাছাই করে নাও। একমাত্র কোরআনের হাফেজকে বলা হবে তুমি যাচাই করে নাও কোথায় থাকবে। এত দাম।